গং গণপতয়ে নমঃ। নমস্কার। আমাদের আজকের পডকাস্টে আমরা সঙ্গে পেয়েছি আমাদের বিখ্যাত জ্যোতিষী অমিতাভজি। নমস্কার। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো অমিতাভজি, আপনি তো একটা দীর্ঘ সময় ধরে এই প্রফেশনের সাথে রয়েছেন, দ্যাট মিনস জ্যোতিষ। সেই জ্যোতিষে আপনি এরকম অনেক মানুষকে দেখেছেন যাদের ব্যবসা এবং চাকরির একটা সময় শুরু হয়, কিন্তু গ্রোথটা একটা লেভেল পর্যন্ত গিয়ে তারপরে আবার সেই পুনর্মুষিকভাবে মানে আবার সেই জিরো জায়গায় শুরু হয়, আবার সেখান থেকে স্ট্রাগল করে উঠতে হয়, মানে কোনো কন্টিনিউশন থাকে না। এটা কেন হয়? দেখুন, মোস্ট অফ দ্য কেসেস যেগুলো আমরা দেখতে পাই তাতে রাহু আর কেতুর প্রভাবটা বেশি থাকে। আপনি যেটা বললেন যে একটা মানুষ উন্নতি করতে করতে নতুন একটা চাকরি পেয়ে সে মানুষটা উন্নতি করতে করতে মোটামুটি টপে পৌঁছলো, তারপরে দেখা গেল তার চাকরি হঠাৎ করে চলে গেল, সে একদম যেখান থেকে শুরু করেছিল সেখানেই লাস্ট, কোনো জায়গায় চাকরি পেল না, সেখান থেকেই আবার তাকে শুরু করতে হলো। আচ্ছা, না এটা তো হয়ে থাকে। এটা হয়ে থাকে, এটা মেনলি এই জিনিসটা দেখা যায় যাদের কালসর্পযোগ আছে। আচ্ছা, কালসর্পযোগেই এটা হয়। আপনার উন্নতির গ্রাফ সোজা এরকম উপর দিকে না উঠে, যখন প্লেন, আমাদের দেখেছি তো প্লেন কি করে এয়ারপোর্ট থেকে ওঠে, তো প্লেন যখন উপর দিকে ওঠে সে ক্রমশ উপর দিকে উঠতে থাকে, কিন্তু যখন এই রাহু কেতুর সমস্যাটা হয় তখন কিন্তু উন্নতির গ্রাফটা প্লেনের মতো ওঠে না। তখন হঠাৎ করে দেখা যায় যে গ্রাফটা পড়ে গেল, মানে সেই যে যার বিজনেস বা চাকরি ছিল সে টপ মোস্ট পজিশনে গিয়ে হঠাৎ করে সে আইদার তার চাকরি চলে গেল বা বিজনেসটা কোনো না কোনোভাবে হ্যাম্পার হয়ে একদম বিজনেস একদম শেষ হয়ে গেল, সে আবার নিচে গিয়ে আছড়ে পড়লো। তো দাদা একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে এরকম গ্রাফ ডাউন আপ হতে থাকে, এতে তো মানে সমস্যা, মানে কেরিয়ারের তো একদম বরবাদ হয়েই যায়। মানে এতগুলো বছর চেষ্টা করে আমরা একটা কেরিয়ারকে দাঁড় করাই, কেরিয়ারটা একটা জায়গায় গিয়ে আবার ডাউন করে আবার জিরো থেকে আমাদেরকে শুরু করতে হয়। তো এর থেকে বেরিয়ে আসার অনেকগুলো নিশ্চয়ই প্রতিকার রয়েছে। অনেক উপায় আছে এগুলো। এই ঘটনাটা ঘটে, সহজ বিষয়গুলো একটু যদি বলেন। এই যে ঘটনাটা ঘটে যে হঠাৎ করে সব কিছু নষ্ট হয়ে যায়, তো এটা রাহু কেতুর জন্য হয়। এবার রাহু কেতুর রেমেডি, কালসর্প দোষের রাহু কেতুর জন্য এটা হতে পারে, বা রাহু কেতুর অন্য খারাপ প্লেসমেন্ট হরোস্কোপে থাকার জন্য এটা হতে পারে, সেটা হরোস্কোপ দেখতে হবে। আচ্ছা, কিন্তু নর্মাল একটা রেমেডি কালসর্পযোগের জন্য যেটা সবাই করে সেটা হচ্ছে ত্রম্বকেশ্বর চলে যায়, সে একদিন কি 3 দিনের পুজো করে চলে আসে। তারা ভাবে যে আমার রেমেডি হয়ে গেল, কিন্তু হয় না, এতে হয় না। কিন্তু অ্যাকচুয়ালি ত্রম্বকেশ্বরে গিয়ে আপনাকে 13 দিন পুজো করতে হবে। 13 দিন পুজো করার সময় কারণ নেই না, 13 দিন পুজো করতে একটা হিউজ খরচাও থাকে নিশ্চয়ই। হ্যাঁ, তো আবার বাইরে থেকে ওখানে গিয়ে থাকার একটা, তো বটেই, মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না। তো আমি 25 বছরে এই জিনিসটাকে স্টাডি করে আমি এই রাহু কেতুর বাজে প্লেসমেন্ট, ব্যাড প্লেসমেন্ট ইন দ্য চার্ট, বার্থ চার্ট, জন্মপত্রিতে বাজে প্লেসমেন্টের এই ব্যাপারটাকে একটু অন্যভাবে একটা রেডি করেছি। আচ্ছা, এটা করেছিলাম আমি 4-5 বছর আগে। 4-5 বছর থেকে আমি রেমেডিটা দিচ্ছি এবং লোকেরা আমাকে এসে বারবার বলছে যে আপনার জন্য জীবনটা আমাদের চেঞ্জ হয়েছে। এক্স্যাক্টলি, আপনি একটা রেমেডি দিয়েছেন, সেই রেমেডিতে যদি মানুষের উপকার হয় তাহলে তো মানুষ আপনার কাছে তো বারবার আসবেই। হ্যাঁ, তো আমি রেমেডিটা এইভাবে সাজিয়েছি যে রাহুর উপাস্য দেবী হচ্ছে ছিন্নমস্তামা। আচ্ছা, হ্যাঁ, দেবী ছিন্নমস্তা। আর কেতুর উপাস্য দেবী হচ্ছে মা ধূমাবতী। মানে আমাদের 10 মহাবিদ্যার দেবী হচ্ছেন এনারা, তার মধ্যে এনাদেরই কোনো একটা পুজোর ব্যাপার রয়েছে। মানে সেটা হচ্ছে যে আমরা রাহুর পুজো করব 1 মাস ধরে, 30 দিন ধরে, কেতুর পুজো করব 30 দিন ধরে।
আচ্ছা জিনিসটা এইভাবে আমরা শুরু করি, অমাবস্যা, অষ্টমী তিথি ধরে না আমরা এই কাজটা আপনাদের শুরু করি। মানে আমাদের জ্যোতিষে আপনারা আরো ভালো বলতে পারেন না, আমরা হ্যাঁ, অতটা জানি না যে অমাবস্যা- দিনক্ষণের একটা ব্যাপার দিনক্ষণের হয়ে গিয়েছে। খুব মাহাত্ম রয়েছে। তো অমাবস্যা থেকে যদি রাহুর পুজো শুরু হয় সেটা 1 মাস ধরে চলবে, হুম। এবং তার পরবর্তী যে পূর্ণিমাটা আছে সেখান থেকে আবার কেতুর পুজো মানে ধূমাবতী মায়ের পুজো করতে আচ্ছা হবে, আচ্ছা সেটা 1 মাস চলবে। হুম। টোটাল 45 দিন ধরে কিন্তু কাজটা চলবে। আচ্ছা এই চলার পর হুম। 1,25,000 যদি জব করা যায়, হুম, হুম, সেরকম ভাবে যদি খরচা করা যায়, হুম। 1,25,000 জব হবে 1 মাস। দেখুন খরচটা তো মূল ফ্যাক্টর হয়তো অনেকের ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এই জবের সংখ্যাটা 1,25,000। হ্যাঁ, মানে এক it is- একটা দেবী, এক একটা দেবী। ও মাই গড, হ্যাঁ, মানে এটা তো অনেক একটা অনেক 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 বিশাল একটা ব্যাপার। এখানে এখানে 5 জন মিলে আমরা করি, আচ্ছা আচ্ছা। তাহলে সেটা শর্ট হয়ে যায়। হুম 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 হুম। রোজ রাত্রিবেলা 2.5-3 ঘন্টা করলেই আমরা 1 মাসের মাথায় একটা আচ্ছা। দেবীর পুজো কমপ্লিট করতে পারি। আচ্ছা আচ্ছা। তো এবার যখন কেতুরটাও শুরু হবে 15 দিন পরে, তখন আরো 5 জনকে আমাকে ইনভলভ করতে হবে। হুম হুম হুম। তারা কেতুর জায়গাটা দেখবেন, কেতুর জবটা না, তারা তো চালাবে। একজনের পক্ষে- এইবার 1 মাস পরে ফাইনাল একটা পুজো হয়। হুম সেই ফাইনাল 45 দিন পরে, হুম। 15 দিন থেকে 30 দিন এদিকে, 15 দিনের পর থেকে আবার হ্যাঁ, হ্যাঁ, 45 ডেজ হচ্ছে। হ্যাঁ 45 তো 45 দিন পরে একটা ফাইনাল হবন হয়। হুম আমরা আমাদের যিনি আমাদের কাজটা করাচ্ছেন তাকে আমরা তাবিজটা দিই। আচ্ছা 1 থেকে 2 মাসের মধ্যে হুম। ভীষণ ইমপ্রুভমেন্ট দেখা যায়, Exactly. সমস্ত বাধা কেটে যায়। কারণ দেখুন, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে কেতু, হুম, হুম, conscious হুম, mind কে হুম, control এটা- করে রাহু। এটা- এটা আপনাদের জ্যোতিষ শাস্ত্র হিসেবে হ্যাঁ। বলেই থাকে। আবার রাহু মানে হচ্ছে ফাদারের রিলেটিভ, কেতু হ্যাঁ। মানে হচ্ছে মাদার রিলেটিভ। ও এক্স্যাক্ট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রাহু থেকে আসে যত রকমের আপনার বিপদ বাধা, যেগুলো ধরে নিন, এই যে রাহু কিন্তু দুজনের থেকেই আসে, এই যে আপনার বিভিন্ন রকমের রোগ, বিভিন্ন রকমের Exactly. মানে বাধা, মানে কোনো রোগ হলে তার পেছনে গুপ্ত রাহু। শত্রুতা, একটা মানুষ উঠবার চেষ্টা করছে, আচ্ছা আচ্ছা, মানে কোনো রোগ, কোনো গুপ্ত শত্রুতা, এগুলো রাহুর প্রকোপ বলতে হবে। রাহু গুপ্ত শত্রুতা মেনলি হুম, কেতু। হুম, হুম। তো এইগুলো একটা মানুষ উঠবার চেষ্টা করছে, আচ্ছা 10টা লোক তার এগেনস্টে এইসব হুম বাজে নেগেটিভ ফোর্স লাগিয়ে, গুণতুক, হুম, এসব কালা জাদু করে তাকে নামাবার চেষ্টা করে। হুম। বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা। আচ্ছা তো এরও উপশম এই তাবিজ থেকে হয়ে যায়। আপনি ত্রম্বকেশ্বরের কাজটা করেন, তাতেও আপনার ফল পাবেন না। আচ্ছা আচ্ছা। এটা নয় যে আপনি ফল পাবেন না, কিন্তু 13 দিন আপনাকে করতে হবে। এবার 13 দিন করার খরচা কি আছে সে আমি অতটা ভালো করে না, বলতে পারবো না। অনেকটাই হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার এই যে ব্যাপারটা আছে, এই যে পুজোটা আমি বললাম, এই প্রসেসটা বললাম, হুম। তাতে আপনি ফল পাবেন, এবং পাক্কা ফল পাবেন। 2-3 মাসের জন্য এটা হবে না যে 2-3 মাসের জন্য আপনার রিলিফ হবে। হুম, হুম, হুম। এটা পার্মানেন্ট সলিউশন। পার্মানেন্ট সলিউশন। এটা এই বিদ্যা অ্যাপ্লাই করে আমি সাকসেস পেয়েছি। দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজিতেও হুম, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, হুম। যেহেতু রয়েছে সমস্ত একটা একদম বিজ্ঞান। তো তাবিজ বানানোটার মধ্যেও এখন অনেক রীতি আছে। হুম, হুম, তো আমরা এইভাবে তাবিজটা বানিয়ে মানুষকে দিই, সেটা পড়ে মানুষ কিন্তু ভালো রূপ দিয়েছে। আচ্ছা। না মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গায় নেই যে আমাদের জ্যোতিষ এবং তন্ত্র দুটোই বিজ্ঞানের সাথে জড়িত। সুতরাং বিজ্ঞানের নিয়ম মেনে চললে নিশ্চয়ই তার সফলতা তো আছেই। হ্যাঁ। আর অন্য কোনো, দেখুন এটা তো একটা লং প্রসেস আপনি বললেন, ছোটখাটো কোনো প্রসেস রয়েছে কি যেখান থেকে মানুষ রিলিফ পেতে পারে? কাল সর্বদোষের প্রতিকারটা ছোটখাটোর মধ্যে হয় না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো দর্শক শুনলেন আজকে আমাদের অমিতাভজির রেমেডি, আমাদের জীবনচক্রে ব্যবসা এবং অন্যান্য যে আমাদের যে ক্ষেত্রে আমরা পেশায় থাকি, সেই ক্ষেত্রে আমরা আপ অ্যান্ড ডাউনসের মুখোমুখি হই, এবং তার থেকে মুক্তি পাওয়ার বা তার থেকে রেমেডি পাওয়ার প্রসেসটা উনি বললেন, এবং কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো পালন করলে আমাদেরও বিশ্বাস এবং আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং তন্ত্রশাস্ত্র অনুসারে এর থেকে নিশ্চয়ই যথাযথ রেমেডি পাওয়া যেতে পারে। আশা করা যায় আপনাদের এই ভিডিওটা কাজে লাগলো। সবাই অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।